ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্সটা যদিও আমার খুব একটা ওভারঅল, এই যে 3টা সার্ভিস করলাম, এই 3টা সার্ভিসে আমার এক্সপিরিয়েন্সটা কি? এই বাইকটা অ্যাটেনশন গ্র্যাবার, এই বাইকটা সবাই পছন্দ করে, সো এই বাইকের চাহিদা মার্কেটে অনেক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ব্লগটাতে তারো জিপির সার্ভিস সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে গত রমজানের আগে ঢাকা এসেছিলাম, তারপর থেকে ঢাকাতেই আছি। তো ঢাকা আসার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরেই একটা সার্ভিস করি। চলেন সেই সার্ভিসের ভিডিওটা আমরা আগে দেখে আসি। আমি আজকে শনিবার বের হচ্ছি বনানীর উদ্দেশ্যে, আমার বাইকটা সার্ভিস করব। কে ফোন দেয় এখন? A few moments later. গাড়িটা সার্ভিস করে আসি। সময় লাগলে দিয়ে চলে আসবো। ঠিক আছে, থাক, আল্লাহ হাফেজ। যাই হোক, যেটা বলছিলাম, তারো জিপি কেনার পর আমার একবার সার্ভিস করানো হয়েছিল এবং সেই সার্ভিসটা করছিলাম আসলে একটা প্রবলেম হওয়ার কারণেই, কিন্তু সার্ভিস করানোর পরে সেই প্রবলেমটা পুরোপুরি সলভ হয় নাই, থেকেই গেছিল। সেই সমস্যাটা নিয়ে আমি বেশ কয়েকবার নাদিম ভাইয়ের সাথে কথা বলছি। উৎস নামেই চেনে সবাই ওনাকে। তো উৎস ভাইয়ের সাথে কথা বলছিলাম। উৎস ভাই বলছিল যেহেতু আমি ঢাকার বাইরে থাকি, আপাতত এরকমভাবেই কিছুদিন চালাতে, যখন ঢাকা আসবো তখন যেন সার্ভিস করি। যদি আমার বাইক খুব একটা চালানো হয় না, যেই কারণে আসলে এমন একটা প্রবলেমের সম্মুখীন হই নাই। বাট এখন যেহেতু আমি ঢাকা চলে আসছি এবং আমাকে প্রতিনিয়ত অফিস আপ ডাউন করতে হয়, সপ্তাহে 5 দিনই এখন বাইকটা চলবে, সো সার্ভিসটা এসেনশিয়াল, আমাকে সার্ভিসটা করতেই হবে। এই জন্যই সার্ভিস করানোর উদ্দেশ্যে যাচ্ছি। দেখি বাইকের প্রবলেমগুলো সলভ হয় কিনা। আমার বাইকটাতে বেশ কিছু প্রবলেম আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইকটা 4000 RPM এর পরে, আই মিন 4500 RPM এর পরে ধাক্কায় এবং ভিতরে ইঞ্জিনের ভিতর থেকে মনে হচ্ছে যে একটা আনওয়ান্টেড সাউন্ড আসে আর কি। আর মাঝে মধ্যে পিছনের ব্রেকটাও জ্যাম হয়ে যায়। এইটা অবশ্য পিস্টনটা ক্লিন রাখলে হয় না, কিন্তু এই রিসেন্টলি 2-1 বার হয়েছে। তারপর বাইকের 6 নাম্বার গিয়ারে যখন আমি বাইক রান করি, তখন বাইকটা থেকে এক্সট্রা একটা ভাইব্রেশন হয়। এর আগের বার যেরকম হয়েছিল যে পিছনের ড্রাম রাবারটা ছিঁড়ে যাওয়ার কারণে যেই সমস্যাটা হয়েছিল, ঠিক সিমিলার কাইন্ড অফ একটা প্রবলেম হয়। তো এই মোটামুটি এইগুলাকেই দেখি সলভ হয় কিনা। ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্সটা যদিও আমার খুব একটা ভালো অভিজ্ঞতা হয় নাই, সেকেন্ডটা দেখি কেমন হয়। এটা হচ্ছে টারো বাংলার শোরুম। গাড়িটা এখন লিফটে উঠায় দিতে হবে, বাইক নিয়ে লিফটে। ওকে, here it is, let's get out. সার্ভিসিংয়ের জন্য বাইকটা বুঝিয়ে দেবেন। আমার বাইকটা সার্ভিস হচ্ছে এখন।
ফাইনালি মনে হয় প্রবলেম পাওয়া গেছে। এই বেয়ারিংটাতে সমস্যা, যেটা পিছনের চাকার বেয়ারিং ছিল, এটা মানে একটু নড়াচড়া করে ভিতরে, যেটা হওয়ার কথা না। দেখা যাক এটা চেঞ্জ করার পর কি হয়। সার্ভিসিং মোটামুটি ডান। এখন একটু পরে বের হব। A few moments later. ওকে, আলহামদুলিল্লাহ অবশেষে বাইক সার্ভিসিং করে ফেললাম। দেখা যাক বাইকটার সার্ভিসিং এর পর কি রেজাল্ট আসছে। আমি একটু রান করি, চালালে বুঝতে পারবো। বাইকটা গিয়ারে টেস্ট করে দেখি যেই জিনিসটা সমস্যা ছিল এটা আছে কিনা। তবে একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে পিছনের যে চাকার একটা ভাইব্রেশন ছিল হালকা এক্সট্রা, সেই ভাইব্রেশনটা এখন নেই। 4000 4.5 এই আরপিএম এ বাইকটাকে স্মুথই মনে হচ্ছে। 5 minutes later. Yeah, much better. So ভালো মনে হচ্ছে। দেখি, যেহেতু ঢাকাতে আসি, 2-1 দিন চালাই, আর 2-1 দিন চালালে আর একটু ভালো বোঝা যাবে। End of flashback. তো ওই সার্ভিস ভিডিওতে আমার যেই প্রবলেমগুলো ছিল মোটামুটি সব প্রবলেমই সলভ হয়েছিল, এবং যে সমস্যাটা বলতেছিলাম যে পিছনের চাকা থেকে ভাইব্রেশন আসতেছিল, ইভেন আপনার 4000 4500 আরপিএম এর পরে বাইকটা ধাক্কাচ্ছিল, তো খুব সম্ভবত ওই বেয়ারিংটার জন্য এটা হচ্ছিল। আর ওরা আমার বাইকের নাট বল্টু যা ছিল সব আর কি টাইট করে দিছিল। তো যাই হোক, এই উইকের শনিবার আমি বাইকটা আবার সার্ভিসিং করতে গেছিলাম। যেহেতু ঈদে বাড়িতে যাব, এ সপ্তাহেই বাড়িতে চলে যাব, সো ভাবলাম যে বাইকটা সার্ভিস করে নিয়ে আসি। তো এই যে 2টা সার্ভিস করলাম বাইক কেনার প্রায় 1.5 বছর পরে, তো এই 1.5 বছরে তাদের সার্ভিস সেন্টারের কি অবস্থা সেই জিনিসগুলা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে স্পেয়ার পার্টস। আমার এই ক্লাচ কেবলটা দরকার ছিল, বাট এই সামান্য জিনিসটা আমি সেই সার্ভিস সেন্টারে পাই নাই। আমার প্রথম সার্ভিসের ভিডিওতে আপনাদের বলছিলাম যে যেহেতু টারো জিপি এখন ইএফআই বাইক সেল করতেছে, সো তাদের সার্ভিস সেন্টারে অ্যাটলিস্ট ইএফআই ক্লিনারটা এখন থাকা জরুরি। তো এই ইএফআই ক্লিনারটা এখন চলে আসছে ওনাদের সার্ভিসে। তো মোটামুটি একটা জিনিস যদি আপনাদের সাথে শেয়ার করি যে ওভারঅল এই যে 3টা সার্ভিস করলাম, এই 3টা সার্ভিসে আমার এক্সপিরিয়েন্সটা কি। প্রথম ভিডিওটা আপনারা অলরেডি হয়তো দেখছেন, যেখানে আমি টারো জিপির সার্ভিস নিয়ে বলছিলাম যে আমি প্রথমে যে সমস্যাটা হয়েছিল আমার গাড়িটা 4000 কিলো চলার পরে, সেই প্রবলেমটা আমি সলভ করাইতে পারি নাই। বাইরে থেকে আমি সার্ভিস করাইছিলাম, সেখানেও হয় নাই। তারপর ঢাকায় এসে সেকেন্ড সার্ভিস আমি যখন করলাম, তখন ওনারা একটু ভালো মতো দেখার কারণে এবং অনেক রিকোয়েস্ট করে বাইকটা চালানোর জন্য বলছিলাম আর কি, যে চালিয়ে প্রবলেমগুলো কি সেগুলো ফাইন্ড আউট করে সলিউশন দেওয়ার জন্য। তো তখন সার্ভিস সেন্টারে সাইফুল ভাই আমার বাইকটা চালাইছিল, চালায়া দেখছিল, দেখার পরে আর কি আমার এই সমস্যাগুলো সলভ করছে এবং পিছনের ফুল সেট আপ খুলে ফেলছিল ফাইন্ড আউট করার জন্য যে কেন সমস্যাটা হয়। তো তারপরে দেখা গেল যে পিছনের চাকার বেয়ারিংটা নষ্ট হয়েছে। আচ্ছা যাই হোক, ওভারঅল যেটা হচ্ছে যে সেকেন্ড সার্ভিসটা মানে আমি মোটামুটি ভালো পাইছি, এবং আমার প্রবলেম যেটা ছিল ওনারা ভালো মতো দেখে সেটাকে আমার সলভ করে দিছে। থার্ড যে সার্ভিসটা করলাম সেখানে আমার তো বাইকের তেমন মেজর কোনো ইস্যু ছিল না, বাট যেহেতু ছোটোখাটো প্রবলেম, এগুলোর জন্য আসলে কখন কোন পার্টস লাগে সেটা তো ঠিক না। যেমন ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, ক্লাচ কেবল, এই সমস্ত জিনিস আসলে রেগুলার বেসিসেই প্রয়োজন হয়। তো এই পার্টসগুলো আসলে ওনাদের অ্যাভেলেবল থাকা উচিত ছিল, বাট আমি সেটা পাইনি।
সো থার্ড সার্ভিসটাও বলতে পারেন যে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, যে আমার স্পেয়ার পার্টস আমি রিকোয়ার্ড ছোটোখাটো স্পেয়ার পার্টস আমি পাচ্ছি না। বড় জিনিসগুলো বাদই দিলাম, কিন্তু রেগুলার আইটেম যেগুলো সেইগুলো অ্যাটলিস্ট অ্যাভেলেবল থাকা উচিত। তো মিক্সড এক্সপিরিয়েন্স আর কি, খুব একটা ভালো না, আবার যে অ্যাভারেজ বলবো সেটাও না, বিলো অ্যাভারেজ। আর যদি আমি অন্য অন্য সার্ভিস সেন্টারগুলোর সাথে তুলনা করি, মানে ইয়ামাহা, সুজুকি বা টিভিএস এর যে সমস্ত সার্ভিস সেন্টার আছে সেগুলোর সাথে যদি তুলনা করি, এবং এটা যদি আপনাদেরকে আউট অফ 10-এর মধ্যে যদি মার্কিং করতে বলেন, তাহলে সেই ক্ষেত্রে টারোর সার্ভিস সেন্টারের মান আমি 3 দিব, এর বেশি না। কারণ ওখানে প্রপার কোনো সার্ভিসিংয়ের বে নাই, এবং সার্ভিসের জন্য আলাদা ডেডিকেটেড তেমন কোনো টিমও নাই। 2-3টা বাইক একসাথে চলে আসে, তখন সিরিয়ালে ধরে বসে থাকতে হয়, মানে প্যারালালি যে 2-3টা বাইক সার্ভিস করবে সেরকম কোনো সিস্টেম আমি দেখি নাই। তো যাই হোক, ওভারঅল এই ছিল আমার আসলে টারো জিপির সার্ভিস এক্সপিরিয়েন্স। আশা করি ইন ফিউচারে আরও ভালো সার্ভিস পাবো, কারণ তারা যেহেতু আরও হায়ার সিসির বাইক নিয়ে আসবে, আর যেহেতু একটা বাইক এতদিন ধরে মার্কেটে আছে, তারা সেল করতেছে, বাইকের পার্টস অ্যাটলিস্ট অ্যাভেলেবল করবে। এখন কিছু কিছু থার্ড পার্টি ইম্পোর্টার পার্টস আনতেছে, আমি মনে করি যে টারো জিপির উচিত তাদেরকে আরও বেশি করে উৎসাহ দেওয়া, যে তারা যেন স্পেয়ার পার্টসগুলো নিয়ে আসে। যেহেতু আপনারা দিতে পারতেছেন না, সো তারা যদি দেয় আপনাদের বাইকের রিসেল ভ্যালুটা বাড়বে। শুধু রিসেল ভ্যালু না, মানে আমাদের জন্য হয়তো রিসেল ভ্যালুটা একটু বাড়বে, বাট আপনাদের জন্য যেই বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে বাইকের সেল, আমি মনে করি বাইকের সেল আপনাদের এখন মার্কেটে যেই পরিমাণ সেল হচ্ছে তার চাইতে দ্বিগুণ সেল হবে, এবং 3 গুণও সেল হবে, কারণ এই বাইকটার চাহিদা আছে। এই বাইকটা অ্যাটেনশন গ্র্যাবার, এই বাইকটা সবাই পছন্দ করে, সো এই বাইকের চাহিদা মার্কেটে অনেক আছে। সো সেই তুলনায় স্পেয়ার পার্টসের কারণে আপনারা শুধুমাত্র মার খেয়ে যেতেছেন, সার্ভিসের জন্য আপনারা মার খেয়ে যেতেছেন। সো স্পেয়ার পার্টস আর সার্ভিসটা যদি মোটামুটি সবাই যে কোনো জায়গা থেকে করতে পারে, এই বাইক মার্কেট কাঁপাবে। তো এই ছিল মোটামুটি টারোর সার্ভিস এক্সপিরিয়েন্স। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।